মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশের ফলে এই সংঘাত শুরু হয়েছে এবং এর জন্য তাকে মাশুল গুনতেই হবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি 7 ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত ট্রাম্প প্রশাসনের ভুল কৌশলের ফল। তার ভাষায়, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো একই কৌশল ইরানেও প্রয়োগ করা যাবে, কিন্তু বাস্তবে তা উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটে ফেলেছে। লারিজানির মতে, এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচল অবস্থার সৃষ্টি করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওয়াশিংটন নিজেদের ভুল হিসেবের কাদা জলেই আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান পিছু হটবে না। ট্রাম্প যে ভুল করেছেন তার জন্য তাকে মাশুল দিতেই হবে। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে আলোচনা চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এর পরদিনই যুক্তরাষ্ট্র ইরানে শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও আলাদা অভিযানের নামে হামলা চালায় অপারেশন রোয়ারিং লায়ন। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হানছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আরও বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।